আল্লাহ রাসূল সেটাও হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানজি আহাদুকুম বিআমালিহি, আমালুহু, কোন ব্যক্তিকে তার আমল কিয়ামতের ময়দানে মুক্তি দিয়ে জান্নাতে নিতে পারবে না। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, আপনিও কি নয়? আল্লাহ রাসূল নবী বললেন, আমিও নয়, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো? যে এত দামি জান্নাত দিবে, এই জান্নাতের আমাদের এই ছুটকে ফুটকে আমল দিয়ে কি ওই মহামূল্যবান জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব নয়। সম্ভব যে নয় তার একটা উদাহরণ দিচ্ছি। মুস্তাদরাক লিল হাকিম, একটা হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ। এই হাদিসের মধ্যে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে একবার আসলেন, এসে বললেন, খরাজা মিন ইন্দি খলিলি জিবরাইল আনিফান, এই কিছুক্ষণ পূর্বে আমার কাছ থেকে ফেরেশতা জিবরাইল গেলেন আর আমাকে একটা ব্যক্তির সংবাদ আমাকে জানিয়ে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতা জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লিল্লাহি আবদাম মিন আবিদিহি আবাদাল্লাহ 500 আমিন ফি বাহরিন আলা রাসিল জাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর বুকে এমন একটা সমুদ্র আছে, যেই সমুদ্রের মাঝে একটা পাহাড় আছে। সেই পাহাড়টা হলো 900 গজ, চতুর্দিকে 900 গজ দৈর্ঘ্য এবং প্রস্থ। আর তার চতুর্দিকে যেই সমুদ্রের পানি রয়েছে, এই পানির দূরত্ব হলো 12,000 কিলোমিটার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় আছে আল্লাহই ভালো জানে, আল্লাহ রাসূলই ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জায়গা আল্লাহর একজন বান্দা আছে, পূর্বের যুগের মানুষের হায়াত তত বেশি, আল্লাহ তাআলা তাকে অনেক হায়াত দান করেছেন। একাধারে ওই পাহাড়ের মধ্যে আল্লাহর 500 বছর একাধারে ইবাদত করছে। বলেন সুবহানাল্লাহ। আমরা 2-1 দিন নামাজ পড়তে হাঁপসে যাই, এজন্য এখন আবার শর্টকাট শুরু করে দিছে যে হুজুর কি নামাজ না পড়লে আমার ঈমান কি আছে, সেই তরুতাজা। আবার অনেকে তো নামাজই লাগতেছে না, নামাজই বলে লাগে না, এরকম মুসলমান বের হচ্ছে না, হয়নি? আমি নামাজের উপরে বই লিখছি, আল্লাহ পাক কোরআনের মধ্যে 82 জায়গাত নামাজের কথা বলছে, যেখানে একবার বললেই হয়ে যেত। কয় জায়গাত বলছে? 82 জায়গাত। আলহামদুলিল্লাহ, আমি সেগুলো গবেষণা করে সেই আয়াতগুলো বের করে একটা বই লিখেছি নামাজের উপরে। তাহলে আল্লাহ পাক কত গুরুত্ব দিয়েছেন নামাজের ব্যাপারে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর এই বান্দা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একে একে 500 বছর পর্যন্ত রিয়ামুক্ত ইবাদত বন্দেগী করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক ওই বান্দার জন্য এই লবণাক্ত সমুদ্রের যেই পানি আছে, লবণাক্ত পানির মাঝখানে যেই পাহাড়টা আছে, এই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একটি আঙ্গুলের মতো চিকন একটা মিষ্টি পানির ঝর্ণা শুধু তার জন্য স্পেশাল ভাবে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্পেশাল ভাবে তার জন্যই পানি নিবারণ করবে পিপাসা, খাদ্যের প্রয়োজন মিটাবে কিভাবে? আল্লাহ পাক বলেন, আমি তার জন্য একটা আনারের গাছ সৃষ্টি করে দেই। আনার গাছের থেকে ডালিম ভরে বছরে একবার, সিজনে একবার। আল্লাহ পাক বলেন, আমি ওই বান্দার জন্য প্রতিদিন সেখানে ডালিমের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। প্রতিদিন এই আল্লাহর বান্দা সে সেখানে নিয়মিত আল্লাহর ইবাদত বন্দেগী করে, পানির পিপাসা নিবারণ করে ঝর্ণার পানি দিয়ে, আর ওই ফলকে সে তার ক্ষুধা নিবারণ করে। এভাবে 500 বছর একাধারে ইবাদত করার পরে আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ, আমার যখন মৃত্যু আসবে, আমার যেন সেজদা অবস্থায় মৃত্যু হয়। বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষ যে অবস্থায় মারা যাবে কিয়ামতের ময়দানে, ওই অবস্থায় উঠবে। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক সেই বান্দার দোয়াও কবুল করছে। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইতুহু ফিল ইলমি, আমরা লাউহে মাহফুজের মধ্যে ওই ব্যক্তির অবস্থা দেখলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে তাকে উপস্থিত করা হলো। এগুলো সব লাউহে মাহফুজের মধ্যে লেখা আছে, ওখান থেকে নবীকে শোনাচ্ছে কপি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এই বান্দাকে আল্লাহর সামনে এবার উপস্থিত করা হলো। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, আদখিলুহু বিল জান্নাতি ফিল জান্নাতি বিরহমাতি, আমার এই বান্দাকে তোমরা ধরে নিয়ে গিয়ে আমার রহমত দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। এই কথা বলছে, জান্নাতে প্রবেশ করতে পারাটা খুশির সংবাদ না দুঃসংবাদ? খুশির সংবাদ। খুশি হওয়ার দরকার, কিন্তু বান্দাটা একটু মনে মনে নারাজ। আয় আল্লাহ, বিবি বাল বাচ্চা, সেই বনি ইসরাইলের মধ্যে আপনার সন্ন্যাসবাদ, বৈরাগ্যবাদ, এটা জায়েজ ছিল, রুহবানিয়ত।
যে বিবি বাল বাচ্চা সবকিছু আল্লাহর জন্য ত্যাগ করলাম। আল্লাহ একবারও বলল না যে বান্দা তুমি আমার জন্য এত কিছু করলে, 500 বছর তুমি আমার জন্য ইবাদত করলে, যাও তোমার ইবাদতের ওসিলায় আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। একবারও বলল না। এই জন্য মন খারাপ। আল্লাহ পাক এটা বুঝতে পারছেন। এখন এই অবস্থায় যে জান্নাতে যায়, অত জান্নাতে যাওয়া কিভাবে না, শান্তি পাবে না, মনের মধ্যে খালি খুঁতখুত করবে যে আল্লাহর দয়া দিয়ে আসলাম, তাহলে আমার ইবাদত গেল কোথায়। এই মনের সেই দুঃখ দুর্দশা, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, হৃদয়ের মধ্যে কারো দুঃখ সংকোচ আল্লাহ পাক কিছুই রাখবেন না জান্নাতে ঢুকতে গিয়ে। আল্লাহ পাক ও তৎক্ষণাৎ বলে উঠলো, আল্লাহ বাল বি আমালি, আয় আল্লাহ আমার যদি আমল আছে 500 বছরের আমল, এই আমল দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হোক। আল্লাহ পাক আবার বললেন ফেরেশতাতে, আদখিলুহু বিরাহমাতি, আমার রহমত দিয়ে বান্দাকে জান্নাতে ঢুকায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কথা বলছেন, ওই বান্দা আবার বলছে বাল বি আমালি, আল্লাহ আয় আল্লাহ আমার আমল দিয়ে। তৃতীয়বার আবার বলছে। এবার আল্লাহ পাক বলছে ঠিক আছে বান্দাকে নিয়ে আসো, এবার আমার বান্দাকে দাসুহু বিনিয়ামাতি আলাইহি, আমার এই বান্দাকে তার উপরে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এই সকল নিয়ামতের সাথে আমার তার যে আমল আছে আর আমার নিয়ামত আছে, এগুলো তোমরা তুলনা করো। ফেরেশতা যখন ওজন করলেন, আল্লাহর কাছে রিপোর্ট করলেন, আল্লাহ এই বান্দাকে আপনি যত নিয়ামত দিয়েছেন, তার যে চোখের দৃষ্টি ছিল, আয় আল্লাহ তাআলা 500 বছরের যে ইবাদত, এই চোখের দৃষ্টিতেই তো শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, আমার বান্দাকে আমার রহমত দিয়ে জান্নাতে প্রবেশ করার সার্টিফিকেট দিয়েছিলাম, বান্দা যেতে চায় না, বান্দা তার আমল দিয়ে যেতে চায়, তার আমল তো শুধু চোখের দৃষ্টিতেই শেষ হয়ে গেল, তার তো আর কোনো আমল নাই। এবার তোমরা তাকে ধরে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলেন না নাউযুবিল্লাহ। এবার ফেরেশতারা তাকে ধরে নিয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। বান্দা এবার বুঝতে পারছে আল্লাহর কত নিয়ামত আছে। আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও বান্দা আমার নিয়ামত কত আছে, গুনে গুনে তুমি যদি চেষ্টা করো, কোশ্চিন কালেও তুমি শেষ করতে পারবে না। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিন মা নাফাদাত কালিমাতুল্লাহ, 7 সমুদ্র 13 নদীর পানিকে যদি তোমরা কালি বানিয়ে, সকল পৃথিবীর সকল গাছকে যদি কলম বানিয়ে আমি আল্লাহর নিয়ামতকে তোমরা লিখতে থাকো, আল্লাহর যেই 7 সমুদ্র 13 নদী আছে সবকিছু কালি ফুরে যাবে, কলম ফুরে যাবে, আল্লাহর নিয়ামত তবুও লেখা শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামত আর তার আমলকে তুলনা করতে গিয়ে শুধু চোখের দৃষ্টিতেই কি শেষ, 500 বছরের ইবাদত শেষ। এবার যখন আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন জাহান্নামে নিয়ে যাও, বান্দা এবার বুঝতে পারছে, দূর থেকে ডাক দিয়ে ফায়ুনাদি রাব্বাহু ইয়া রাব্বি আদখিলনিল জান্নাতা বিরাহমাতিকা, আয় আল্লাহ তাআলা আমি বুঝতে পেরেছি আপনি যত মহান, এই যত শানওয়ালা আপনি, আয় আল্লাহ অত ত্রুটিমুক্ত শানওয়ালা ইবাদত করা আমাদের পক্ষে সম্ভব নয় রে মালিক, আমার আমল দিয়ে নয়, আমি তোমার রহমত দিয়েই জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। এবার আবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, বান্দাকে আমার সামনে নিয়ে আসো। আবার আল্লাহর সামনে উপস্থিত করা হবে। উপস্থিত করার পরে এবার আল্লাহ পাক বলবেন, মান খালাকাকা ওয়া লাম তাকু শাইআ, ও বান্দা তুমি তো এই পৃথিবীতে একদিন ছিলে না, তোমাকে এই পৃথিবীকে অস্তিত্বে কোন সত্তা নিয়ে এসেছেন? কে নিয়ে এসেছেন? আল্লাহ আমাদেরকে এনেছেন। আল্লাহ পাক বলছেন, তুমি তো ছিলে না, আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। এই যে তোমার সৃষ্টি, এই সৃষ্টিতে কি তোমার কোনো অবদান ছিল? আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত দিছিলাম যে আল্লাহ আমাকে উমুক গ্রামের উমুকের পরিবারের আমাকে একটু সন্তান হিসেবে দুনিয়াতে মানুষ হিসেবে আমাকে সৃষ্টি করেন, এরকম কি দরখাস্ত দেওয়া ছিল? না, আল্লাহ পাক নিজের পক্ষ থেকে রহমত করে আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের সময় উপরে কি এমন একটি সময় আসেনি যে সময়টা মানুষ এই পৃথিবীর বুকে কোনো আলোচনার বস্তুই ছিল না। আমি আল্লাহ রহমত করে তাদেরকে সৃষ্টি করেছি। বান্দাকে কথা বললেন যে আমি যে তোমাকে সৃষ্টি করলাম, এখানে তোমার কোনো হাত ছিল? এরপরে বান্দা তোমাকে যে আমি হায়াত দান করেছিলাম, এখানেও তোমার কোনো হাত ছিল না।
আমি আল্লাহ তোমাকে 500 বছর ইবাদত করার তৌফিক দিয়েছি, এখানেও তোমার কোনো ক্ষমতা ছিল না। ও বান্দা, লবণাক্ত পানির মধ্যে মিঠা পানির ঝর্ণা আমি আল্লাহ কিন্তু তোমার জন্য সৃষ্টি করে দিয়েছি। গাছ প্রতি বছরের সিজনের সময় একবার ফল দেয়, আমি আল্লাহ তোমার জন্য প্রতিদিন একটা করে ফলের ব্যবস্থা করে দিয়েছি। এ বান্দা, এছাড়াও তোমার শরীরের মধ্যে লক্ষ লক্ষ নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এগুলোতে তোমার কোনো হাত ছিল না। আর সবকিছু আমি আল্লাহ তাআলার রহমতেই দুনিয়াতে হয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য আমি তোমাকে বলেছি, তোমার আমল দিয়ে নয়, আমার রহমত দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, বলেন না সুবহানাল্লাহ বিহামদি। বুঝতে পারছেন আল্লাহর নিয়ামতের কত দাম?